622 খ্রিস্টাব্দের 16 জুলাই আরবের প্রজ্বলিত রৌদ্রদাহ ও উত্তপ্ত বালুকণার মধ্যেও এক মহান ইতিহাসের সূচনা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা অভিমুখে প্রায় 400 কিলোমিটার দীর্ঘ হিজরত শুরু করেন। ইসলামের ইতিহাসে শুধু এক স্থানান্তর নয়, বরং ছিল এক নতুন যুগের সূচনা। হিজরত মানেই ত্যাগ, ধৈর্য ও ঈমানের শক্তি নিয়ে আল্লাহর পথে নিঃস্বার্থ যাত্রা। হিজরতের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিরাপদ আশ্রয় লাভ করেননি, বরং মদিনায় গিয়ে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনি মদিনা সনদ নামক ঐতিহাসিক দলিলে মুসলিম, ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের এক যুগান্তরকারী দৃষ্টান্ত স্থাপন করেন। এটি বিশ্বের প্রথম লিখিত সামাজিক চুক্তি বলেও বিবেচিত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ঐতিহাসিক সিদ্ধান্ত 16 হিজরিতে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু যখন ইরাক ও কুফার গভর্নর ছিলেন, প্রশাসনিক কাজে তার পাঠানো চিঠিগুলো নির্দিষ্ট দিন তারিখ না থাকার অসুবিধায় দেখা দেয়। তখন তিনি খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বিষয়টি জানান। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এক পরামর্শ সভার আহ্বান করেন, যেখানে উপস্থিত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অথবা ওফাতের সময় থেকে বর্ষগণনার প্রস্তাব দেন, কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হিজরত ইসলামের বিজয়ের সূচনা বিন্দু, তাই এটি আমাদের বর্ষগণনার ভিত্তি হওয়া উচিত। সভায় একমত হন এবং 10 জমাদিউল উলা 16 হিজরিতে আনুষ্ঠানিকভাবে হিজরি সনের প্রবর্তন হয়। যদিও হিজরত হয়েছিল রবিউল আওয়াল